নিজের স্ত্রীকে রেখে আরেকজন স্ত্রীর প্রতি নজর দেওয়া আছে না নাই? জোরে বলেন। বর্তমান বিশ্বে এগুলো চলে কি চলে না? সমাজে সমাজে চলে কি চলে না? এলাকায় এলাকায় চলে কি চলে না? আমার আল্লাহ বলতেছেন এটা শয়তানের একটা রূপ, শয়তানের একটা ইন্ধন। এইভাবে মোট 6টা রূপ মানুষের ভিতরে বসবাস করে। কয়টা রূপ? আমার আল্লাহ বলছে তোমার ভিতরে এই 6টা রূপকে অপারেশন করার জন্য আমি 4 জন ডাক্তার পাঠাইছি। সুবহানাল্লাহ। ওই 4 জন ডাক্তারের মধ্যে 1 নম্বর হলো নবীজি, নবী کرام। সুবহানাল্লাহ। নবী کرام মুরসালিন। 2য় নম্বর হলো আউলিয়া মুকাররাবিন। 3য় নম্বর হলো আল্লাহর ওলিগণ। সেই ওলিদের মধ্যে একজন ওলি হলো হুজুরে গৌসে পাক, 3য় জন হলো গৌসে মাইজ ভান্ডার। আমি আল্লাহর পক্ষ থেকে তারা আসমানি এমন এক কুদরতি সার্জন, যাদের কাছে গেলে, যাদের কাছে যাওয়ার জন্য আমি আল্লাহ বলতেছি ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের কাছে যাও। আল্লাহ কেন যাব? বলে তোমার ভিতরে যে রোগ বাসা বেঁধেছে ওই রোগ তোমাকে তোমার দুনিয়াও নষ্ট করবে, আখিরাতও নষ্ট করবে। বলে যে ওই সার্জন আল্লাহর বলির কদমের মধ্যে গিয়ে তুমি তোমার রোগগুলোকে নিরূপণ করো। সাদিকিনের কাছে যখন আপনি যাবেন, আমি আপনাদেরকে একটা যুক্তি এখানে রিপ্রেজেন্ট করি, সেটা হলো পরশ পাথর। নাম শুনেছেন? পরশ পাথর এটা এমন একটা পাথর যেটার সাথে কোনো লোহা কিংবা ধাতু যদি মিশ্রিত হয়, ওই লোহা এটাও স্বর্ণ হয়ে যায়। এটাকে বলা হয় কোন বিজ্ঞানীদের পরিভাষা এটাকে স্টোন অফ দ্য ফিলোসফার, অর্থাৎ দার্শনিক পাথর। কি পাথর? দার্শনিক পাথর। আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে পরশ পাথরের সাথে সংযুক্ত করেছেন, পরশ পাথর উপমা দিয়েছেন। কে পারে নহিলে তুই মূল হারাবি, কে পারে নহিলে তুই মূল হারাবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। ঠিক কি না? আরে তুই তো তোর মূল হারাই ফেলছস। আল ইনসানু আশরাফুল মাখলুকাত, সুপারলেটিভ ডিগ্রি, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব আমি ইনসান। আমি আমাকে হারিয়ে ফেলেছি শয়তানের স্বভাবকে ধারণ করার কারণে। ঠিক কি না বলেন? আমার আল্লাহ বলছেন আমার সেই পরশ পাথর তথা আল্লাহর ওলির কদমের মধ্যে তুমি যাও। ওই ওলি তোমার ভিতরের রোগগুলোকে যখন দেখবে, ওরে এক নজরে হেরে যারে দিলের পড়তে চায় তার সিরে, এক নজরে হেরে যারে দিলের পড়তে চায় তার সিরে, মুর্দা কলব চিন্তা করে নূরে তো জ্বলায়, মুর্দা কলব চিন্তা করে নূরে তো জ্বলায়। আজব শানে খেলে আমার বাবা মাওলানা, ভান্ডারে ভান্ডারে খেলা দেখবি যদি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবরকতি ওয়া বিমজদিহি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন,
وعلى آله وصحابه وأولياء ملته علماء أهل سنته أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وسلم صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آله موج চিতো মারো প্রেমে স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখ তোর বাপেতে দিবানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم قبلة دي كعبة جاب يا رسول الله تبي سجدة مسكي حسن ہے لادا بادا سوئے دو صلاة دنیا بسم الله الرحمن الرحيم وابتغوا إليه الوسيلة وأيضا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد واتبع سبيل من أناب إلي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه ওয়াজ করতে আসি নাই, যেহেতু এখানে গৌসে পাকের নাম জড়িত হয়ে গেছে তো আমি গোলামিয়তে আসছি।
তো কথা বলার জন্য গোলাম লাগবে। আমি যেহেতু গোলাম, আমার থেকে কি লাগবে? গোলাম লাগবে। কমার্শিয়াল না, ফেসবুক না, লোক দেখানো। কি দেখানো না? লোক দেখানো। যেহেতু গৌসে পাকের মাহফিল, এটা আহলে বাইতের মাহফিল, নবীর মাহফিল, আমি গোলামিয়াতে আসছি। তো আমার কথাগুলো শোনার জন্য কি লাগবে? কথা বলেন, গোলাম লাগবে, নবীর প্রেমিক লাগবে, গৌসে পাকের আশেক লাগবে। আমরা গৌসে পাকের আশেক? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, যারা যারা হাত তুলে আমাকে দেখাইছেন, মেহেরবানি করে আপনারা কি একটু সামনে আসবেন? আমার সে হলো আহলে বাইত রাসূলের গোলামের 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 কদমের নিচে যে ধুলি বাড়ি থাকে, অতটুকু না এখন আমি হতে পেরেছি কিনা আমার কাছে মেসেজ আসে নাই। আমার কাছে মেসেজ আসে নাই। তো আপনারা, আপনাদের শুকর আদায় করি যে আমাকে একটু গোলাম হওয়ার সুযোগ দিয়েছেন আজকে, আলহামদুলিল্লাহ। তা আমি একটু গোলামি করতে চাই। যাই হোক, আপনারা, আমি তো আমাদের মোকাররম, আমার ভাই মোকাররম ভাইয়ের মতো চট্টগ্রামের আঞ্চলিক ভাষা দিয়ে আপনাদের মনোরঞ্জন করতে পারবো না, যেহেতু আমি আঞ্চলিক ভাষা এটা তেমন একটা জানি না। তো আপনারা আবার আঞ্চলিক ভাষার মধ্যে খুব অত্যন্ত ফিল, যেটা তৃপ্তি, যেটা সেটা আসলে আঞ্চলিক ভাষাতেই মজা। কিন্তু আই তো নজানি, আই মুকাররম ভাইয়ের দিকে সিটিংয়ে ভাষা বই ফিরতে ন এটা লাই আই আর দিকে কইরো কইও ওবু না এটা নো মাতে আল্লাহ দিলে ওবু বলে তো। আচ্ছা, আমি একটা, তবে ওই চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটা একটু আমি প্র্যাকটিস করি মাঝে মধ্যে, মানে একটু জড়তাটা কাটার জন্য। প্র্যাকটিসের মধ্যে যদি আমার মুখ দিয়ে চলে আসে অসুবিধা তো নেই। আচ্ছা, যাদের, আমি কিন্তু সংক্ষেপে কথা বলবো, আপনারা রাজি আছেন? লম্বার দরকার, বেশি লম্বা সুরার দরকার। কোরবানির সময় গরু জবাই করলে গোশত সবাইকে দেয়, মগজ কি সবাইকে দেয়? এটা আপনি পার্সোনাল যাকে ভালোবাসেন তাকে নিয়ে খান, ঠিক না? তো আমি দেখলাম এখন যারা মুস্তফার গোলাম তারাই মাহফিলে বসে, যাদেরকে রাসূল কবুল করেছে তারা শীতকে উপেক্ষা করে মাহফিলে মগজ তাদেরকে খাওয়াবো, আলহামদুলিল্লাহ। এটা খুব সংক্ষেপে, কোনো কিস্তা কাহিনী দিকে যাবো না, শুধু একটা শব্দের ব্যাখ্যা করব, সেটা হলো সাদেক। কি? সাদেক। আচ্ছা, আমাদের যখন শরীরের মধ্যে প্যারালাইসিস হয়, টিউমার হয়, তারপরে বড় বড় ফোঁড়া আছে না, ফোঁড়া যদি উঠে, আমরা কার কাছে যাই? নাকি হুজুরের কাছে যাই? আগে কার কাছে যাই? কোনো সন্দেহ আছে? আচ্ছা, আপনারা যদি কোন ডাক্তারের কাছে যান? যে ডাক্তার পরীক্ষা তো যিনি করবে উনি তো আর অপারেশন করবে না, যিনি অপারেশন করবে উনি আলাদা একটা ডাক্তার, যেটাকে সার্জন বলে। কি বলে? সার্জন ডাক্তার। আপনার শরীরের কোনো একটা অংশ টিউমারকে যদি কাটতে হয়, প্রথম ডাক্তারের পরামর্শে, প্রফেসরের পরামর্শে যেতে হবে কার কাছে? সার্জনের কাছে। সার্জন স্যার, হ্যাঁ, সার্জনের কাছে যেতে হবে। তো সার্জন ডাক্তার আপনার ভিতরে যে টিউমার আছে, যে রোগ আপনাকে ধ্বংস করে দিচ্ছে, ওই রোগটাকে কেটে আবার শরীর যেরকম আগে ছিল সেরকম মডিফাই করে দিবে, ঠিক কি না? এটা কার কাজ? সার্জন ডাক্তারের কাজ। কার কাজ? সকল ডাক্তার কিন্তু সার্জন নয়। আচ্ছা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এমন কিছু আসমানি সার্জনদেরকে জমিনের মধ্যে পাঠাইয়েছি। হে উম্মতে মুহাম্মদী, তোমার ভিতর টিউমার আছে, অহংকার, আমি বড়, আমি বড় নেতা, ঠিক না? জোরে হ, আরো জোরে হ। আমি বড়, আমি জ্ঞানী, আমি বড় আল্লামা, আমার উপরে কে
কেউ নাই, কিছু নাই, এরকম স্বভাব আছে। এন্ড্রয়েলের স্বভাব এবারে হয় দে অহংকার। কি হয় দে? অহংকার এবিজ্ঞ রোগ। এবিজ্ঞ কি? টিউমার বিকে এবিজ্ঞ কি? আর কথা বুঝা তাইয়েন না? সেটা ইংগে অন না, বেজুত লাগেন না, ভুক লাগি না। তো আমাদের ভিতরে আরো কিছু রোগ আছে, সেটা হলো হিংসা। উমুকে আমার ভাইয়ের নাম কি? সাগর চৌধুরী সাহেব। ওনা 10 তলা একটা বিল্ডিং নির্মাণ করেছে, আল্লাহ ওনাকে দিয়েছে, মালিক মেহেরবানি করেছে। পার্শ্ববর্তী একজনে বলে অমুক ও 10 তলা বিল্ডিং কেন বাইন্ধে দেয়? তোর তো মনে হয় ক্যাঙ্গুরি বাইন্ধে। তার মানে সাগর চৌধুরীকে আমার ভালো লাগে না বিদায় ক্যাঙ্গুরি বাইন্ধি। তার মানে আমার ভিতরে ওনার ব্যাপারে কি রয়েছে? আল্লাহ বলতেছে এটা একটা কি রূপ, এটা একটা কি ওয়া কথা হজ্ঞান হয়ে যায়। কিন্তু সামনে বছর তদম হচ্ছে না, কারণ দেখা দেয় এত জন্য তো দিতেন না, কিন্তু শিকার জন্য তো দিতেন না অবশ্যই। তো কারণ আমি ওই তেল মাখতে পারি না, আপনাদেরকে জান্নাতের লোক দেখাইয়া আপনারা সবাই জান্নাতি বাস হয়ে গেছেন এটা আমি বলতে পারি না। কারণ আমার থেকে আগে রূপ ট্রিটমেন্ট করতে হবে, রূপ দেখাই দিতে হবে। আরে ভাই রূপ যদি নিরীক্ষণ না হয় আপনি সুস্থ হবেন কিভাবে? আমাদেরকে আনছেন আপনারা সুস্থ হবার জন্য, অসুস্থ করি ভাইদের নাই। আচ্ছা, হিংসা একটা রোগ। লোভ, লোভ আছে, লোভ ছিলেন অবুক একখানি জমি কিনি, দুই খানি কিনো নাই পড়িব, এ দুই খানি কিনি বললে বলি যেটা যেটা নাটের গুরু আছে, জান্ডলে জান্ডলে 2 নম্বরই আছে, বেগিং গরম করি না। আল্লাহ বলতেছে এই লোভ এটা একটা কি রোগ, এটা একটা কি রোগ। মাদকা, মাদকা মানে নেশাগ্রস্ত হওয়া, মস্তিষ্ক বিকৃত হওয়া, এটা একটা কি রোগ। কাম, কাম মানে নারীর প্রতি আসক্তি হওয়া, নিজের স্ত্রীকে রেখে আরেকজন স্ত্রীর প্রতি নজর দেওয়া, আছে না নাই? জোরে বলেন। বর্তমান বিশ্বে এগুলো চলে কি চলে না? সমাজে সমাজে চলে কি চলে না? এলাকায় এলাকায় চলে কি চলে না? আমার আল্লাহ বলতেছেন এটা শয়তানের একটা রোগ, শয়তানের একটা ইন্ধন। এইভাবে মোট 6টা রোগ মানুষের ভিতরে বসবাস করে। কয়টা রোগ? 6টা। আমার আল্লাহ বলছে তোমার ভিতরে এই 6টা রোগকে অপারেশন করার জন্য আমি 4 জন ডাক্তার পাঠাইছি। সুবহানাল্লাহ। ওই 4 জন ডাক্তারের মধ্যে 1 নম্বর হলো নবীজি, নবী کرام, সুবহানাল্লাহ, নবী کرام মুরসালিন। 2য় নম্বর হলো আউলিয়া মুকাররাবিন। 3য় নম্বর হলো আল্লাহর ওলিগণ। সেই ওলিদের মধ্যে একজন ওলি হলো হুজুরে গৌসে পাক, 3য় জন হলো গৌসে মাইজ ভান্ডার। আমি আল্লাহর পক্ষ থেকে তারা আসমানি এমন এক কুদরতি সার্জন, যাদের কাছে গেলে, যাদের কাছে যাওয়ার জন্য আমি আল্লাহ বলতেছি ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের কাছে যাও। আল্লাহ কেন যাব? বলে তোমার ভিতরে যে রোগ বাসা বেঁধেছে ওই রোগ তোমাকে তোমার দুনিয়াও নষ্ট করবে, আখিরাতও নষ্ট করবে। বলে যে ওই সার্জন আল্লাহর বলির কদমের মধ্যে গিয়ে তুমি তোমার রোগগুলোকে নিরূপণ করো। সাদিকিনের কাছে যখন আপনি যাবেন, আমি আপনাদেরকে একটা যুক্তি এখানে রিপ্রেজেন্ট করি, সেটা হলো পরশ পাথর। নাম শুনেছেন? পরশ পাথর এটা এমন একটা পাথর যেটার সাথে কোনো লোহা কিংবা ধাতু যদি মিশ্রিত হয় ওই লোহা এটাও স্বর্ণ হয়ে যায়। এটাকে বলা হয় কোন কোন বিজ্ঞানীদের পরিভাষা এটাকে স্টোন অফ দ্য ফিলোসফার্স, অর্থাৎ দার্শনিক পাথর। কি পাথর? দার্শনিক পাথর। আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে
পরশ পাথরের সাথে সংযুক্ত করেছেন, পরশ পাথর উপমা দিয়েছেন। খেপারে নহে তুই মূল হারাবি, খেপারে নহে তুই মূল হারাবি, মানুষ বসলে সোনার মানুষ হবি, ঠিক না? আরে তুই তো তোর মূল হারাই ফেলছস। আল ইনসানু আশরাফুল মাখলুকাত, সুপারলেটিভ ডিগ্রি, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব আমি ইনসান। আমি আমাকে হারিয়ে ফেলেছি শয়তানের স্বভাবকে ধারণ করার কারণে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলছেন আমার সেই পরশ পাথর তথা আল্লাহর ওলির কদমের মধ্যে তুমি যাও, ওই ওলি তোমার ভিতরের রোগগুলোকে যখন দেখবে, ওরে এক নজরে হেরে যারে দিলের পর্দা যায় তার সিরে, এক নজরে হেরে যারে দিলের পর্দা যায় তার সিরে, মুর্দা কলব চিন্তা করে নূরে তো জ্বলায়, মুর্দা কলব চিন্তা করে নূরে তো জ্বলায়, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, ভান্ডারে ভান্ডারে খেলা দেখবি যদি এক নজরে যাকে হেরে, যার দিকে তাকায়, যার কলবের দিকে নজর দেয়, তাকে ওই সার্জন ওলি আল্লাহ তার কলবের রোগগুলোকে কি করে দেয়? ধ্বংস করে দেয়, অপারেশন করে দেয়। কলবের রোগগুলোকে কি করে দেয়? অপারেশন করে দেয়, ধ্বংস করে দেয়। তো ওই রোগগুলোকে যে ওলি আল্লাহ অপারেশন করবে, ওই ওলির কাছে যাওয়ার জন্য অন্তর কি ময়লা থাকতে হবে না অন্তর ফ্রেশ থাকতে হবে? ইন্নামাল আমালু, ফজর নামাজের সময় জোহর পড়লেও না, আসর নামাজের ওয়াক্ত মাগরিব পড়লেও না, এখন ওই তো ফজরের টাইম, নামাজুল মুসাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাত তুল এশা, এশা হইলো না, ওই যে ফজর আর রাকাতাই সালাতুল এশা হইলো না, কে হইতো? নিয়ত কি হই? সময় আল্লাহ নিয়ত আল্লাহ ন মিলে ও বুঝতে লাগবে না, বেজুত লাগে না কি? অনরা গোলাম ফাই দি, এই গোলাম হলো লাই কথা বলবি, অনরা দেখে আপনার আহলে বাইতের আওলাদের ছিল গোলাম মনে হই, এত লাই গোলাম হলো আর মনের বাসনা কিন্তু পূরণ করি, বেজুত লাগে না কোনো? আর যেগুলো তো প্যাকেট লাগিবে এগুলো লাস্টে আইবো না মিলাদের সময়। তো সেই ওলির দরবারে আপনার যে অপারেশন হবে, এই ডাক্তার তুই আরো চিকিৎসা করো, এইভাবে বললে কি চিকিৎসা পাবেন? ডাক্তারের কাছে যাওয়ার সময় একটা আদব আছে না? জোরে বলেন। খাঁটি মনে নুরি মাওলার যে করেছে জিয়ারত, দিলের পর্দা খুলে যাবে, এ হবে তোর ইবাদত। অন্ধকারে থাকবে কারে, অন্ধকারে না হলে তোর দিল খোলা, নূরে মাওলা বসাইছে প্রেমের মেলা, ঠিক কিনা? দেখে যার মাঝে ভান্ডারে, দেখে যার মাঝে ভান্ডারে হইতেছে প্রেমের খেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাঁটি হৃদয় নিয়ে যখন আপনি যাবে রোগগুলোকে ট্রিটমেন্ট করার জন্য, তখন ওই মুর্শিদ যদি হাসান মাওলা হয়, মুর্শিদ যদি এমদাদ মাওলা হয়, মুর্শিদ যদি ডাক্তার বাবাজান হয়, মুর্শিদ যদি দেলা ময়না হয়, মুর্শিদ যদি খাজা আব্দুর রহমান চৌহরবি হয়, মুর্শিদ যদি শাহে আমানত হয়, মুর্শিদ যদি সাইফুদ্দিন বাবা হয়, যেই পীরে হোক না কেন, যদি আপনি কলবের ভিতরের রোগগুলোকে অপারেশন করতে চান, তাহলে মুর্শিদের দরবারে যেতে হবে সুন্দর নিয়ত এবং পবিত্র হৃদয় নিয়ে, ঠিক কিনা? তখন উনি দেখবে, আপনাকে নজর করে ওনার বেলায়তি ডিসপ্লের মধ্যে যখন দেখবে যে হ্যাঁ এর ভিতরে এই রোগগুলো আছে, তখন আপনাকে পীর মুর্শিদ এক নজরে হেরে যাবে, আপনার দিকে নজর দিয়ে
এই কথাটাকে একটু আমি হাদিস দিয়ে বলি, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের অলৌকিক দৃষ্টিকে ভয় করো, কারণ তারা আল্লাহময় নূরের দৃষ্টি দিয়ে দেখে। ওলিদের দৃষ্টি এটা কার দৃষ্টি? আল্লাহর। জোরে বলেন আল্লাহর। তো পীর মুর্শিদের দৃষ্টি এটা যে আল্লাহর দৃষ্টি। এইজন্য আল্লাহ বলছে, আমি আল্লাহর দৃষ্টির ভিতরে যদি তুমি পড়তে চাও, তাহলে আমার একটা দৃষ্টি হলো ওই সার্জনরি আল্লাহ। আগে তার দৃষ্টিতে পড়ো। তিনি তোমার ভিতরে রোগগুলোকে যখন অপারেশন করে দিবে, তখন উনি যে কালার তোমার ভিতরে, সেই কালার এটা ধারণ হবে। এটা কি? এটা যদি কালো গ্লাসে ঢুকাই কিরকম দেখা যাবে? হলুদ গ্লাসে ঢুকাইলে হলুদ, সাদা গ্লাসে ঢুকাইলে সাদা। এই জন্য আমার মৌলা বলেন, সার্বর্ণ রূপ যার উজ্জ্বল দর্পণ, যার যেমন রূপ সে দেখিবে তেমন। কামেল মুর্শিদগণ পরস্পর তাদের সোহবতের মধ্যে যখন আপনি আসা যাওয়া করতে থাকবেন রিয়াজতের মাধ্যমে, রিয়াজত নাম হ্যায় তেরে গলি মে আনে জানে কা, তসব্বুর মে তেরি রহনা ইবাদত ইসকো कहते हैं। দরবারের মধ্যে যখন আপনি আসা যাওয়া করতে থাকবেন, ওই মুর্শিদে কামেলের যে নূর, যে পাওয়ার, যে রং, এটা আস্তে আস্তে আপনার ভিতরে দেখা যাবে। কারণ উনি তো আপনার ভিতরে রোগগুলোকে অপারেশন করে দিচ্ছে সোহবত এবং দরবারে আসা যাওয়ার মাধ্যমে। ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? তো মুর্শিদের এই জন্য গৌসুল আজম মাইজভান্ডারীর আশিক বলেছেন যে মুর্শিদ এটা আল্লাহময় নূরের প্রোডাকশন। ওই মুর্শিদের সাথে যারা মিলে তাদের ভিতরে ওই নূরটা দেখা যায়। সুবহানাল্লাহ। নূরের ফুতুলা বাবা মাওলানা, ওরে ভুবনে দিতে নজর তুলানা, ওরে ভুবনে দিতে নজর তুলানা, নূরের ফুতুলা বাবা মাওলানা। বাবা নিজে বাদশা, নিজে কাজী, নিজে নৌকা, নিজে মাঝি, নিজের ভাবে নিজের আছে মৌলানা, নিজের ভাবে নিজের আছে মৌলানা, বাবা মৌলানা। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ, আমার পীর, আওলাদ রাসূল, আল্লাহর ওলিগণ, এটা এমন একটা ফরজ পাথর, এমন একটা নূর, ওই নূরের সোহবতের মধ্যে যখন আপনি যাবেন, আপনার ভিতরে ওই নূর এটা দেখা যাবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ওই নূরটা দেখা যাবে। মুর্শিদের সুরত, মুর্শিদের পাওয়ার, মুর্শিদের ঝলক এটা যখন আপনার ভিতরে দেখা যাবে, তখন মনে করতে হবে আপনার ভিতরে রোগগুলো কি হয়ে যাচ্ছে, অপারেশন হয়ে যাচ্ছে। তাহলে এই সংক্ষিপ্ত কথা থেকে আমি ওটাই প্রমাণ করতে চাচ্ছি, আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহওয়ালার সোহবত ছাড়া আর কোন রাস্তা, হুজুরের সোহবত না, আমি মোল্লা সোহবত না, কারণ মোল্লা যারা যাইলে এটা করবো দিলে, ঠিক না? ঠিক না? ঠিক না? জোরে হও, জোরে হও, আরো জোরে হও। জিউত ছিললে ইউত কইব দে এলে কিললে রং পাল্টাই দে এবেলাইরি হকান কইতু না এসে নমাতে ঠিক আর জবান বন্ধ হই গই ঠিক আই বেজিত কইনে না কষ্ট হইতে লাগবে না। আচ্ছা, তো সেই জন্য মোল্লার সোহবত, হ্যাঁ, মোল্লার ভিতর যদি আল্লাহরও পাওয়া যায়, বেজত করনি না, বেজত নকর কি, বেজত নকর সত্যি বল, জোর খ এই দুইজন হদ্দ না, বেগুনা খ সত্যি কই না মিথ্যা বল, সত্যি। মোল্লার ভিতর যদি কাকে পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, তখন ওই মৌলবী নুরুন আলা। কিন্তু আকসর মৌলবীর সুহবতে আপনি আল্লাহ পাবেন, নবী বুঝবেন, কারণ নবী এবং আল্লাহ বুঝার জন্য একটা ইউনিভার্সাল চূড়ান্ত স্টেশন, সেটা হলো সার্জন ডাক্তার তথা আউলিয়া কেরাম।
আউলিয়া নায়েবে রাসূল, জাহেরি মৌলবী নয়। আল্লাহ বুঝতে করে মন্দাকির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে নায়েবে রাসূলের ডেফিনেশন বলতেই বোঝা যায় আল্লাহর ওলিদেরকে। ঠিক ঠিক সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি মৌলবী কিংবা আমরা মৌলানারা যারা ধর্ম সম্পর্কে বলি, আমাদের ভিতরে যদি ওই আল্লাহর ওলির নূর, সিরত, সুরত, আদর্শ থাকে, তখন আপনি আমাদের সোহবতে আসতে পারবেন। তারপরে ফার্স্ট ফাইট হলো আগে সেখানের উসিলায় আমার কাছে আপনারা আসবেন। যাই কথা এটা না, এই আরো 10 দিতে আল্লাহ মাইজবান্ডারের নিসবত আছে দেই তো হয় এন্ড নই না, যদি নিসবত না দেখতো আরো কইতা না কি, কিংবা আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি বাইতুল শান মান ওরা উনুন দেই তো না আরো হইউন দেয়, তারা উসিলায় তো না আর ইউত আইনুন দেয় এন্ড নই না। মোল্লা দিয়ে কেউ দামি নয়, যত দামি বেগের আহলে বাইতুল উসিলায় হয় যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ইসলাম শিখি বন্ধা আগে ওলি। হ্যাঁ, ঘরের মধ্যে প্রাইভেট যখন আল্লাহ রাসূল ইমাম দাইলামি মুস্তাদুল ফেরদাউসের মধ্যে লিখেছেন, আদিবু আওলাদুকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয়ের আদব শিক্ষা দাও। কয়টা? হুব্বে নবী, প্রথমে নবীর ভালোবাসা, ওয়া হুব্বে আহলে বাইতি, আহলে বাইতের ভালোবাসা, ওয়া কিরাআতুল কোরআন, তারপরে কোরআনের শিক্ষা। ঠিক ঠিক। কোন অবস্থা থেকে? ছোট অবস্থা থেকে। তো আপনি যদি ছোট কাল থেকে কোরআন এবং ওলির দরবারে না নেন, বড় হলে আপনার ছেলেটা লামুজাবি হবে। ঠিক কি না? ঠিক কি না? বড় হলে সে বাতিল হবে। কি হবে? বাতিল হবে। সে যখন বাতিল হয়ে যাবে, তখন তার মাধ্যমে আর সমাজের উন্নয়ন হবে না, মানুষ আলোকিত হবে না, মানুষ তার কাছ থেকে হেদায়েতের কোনো কিছু বুঝতে পারবে না, সে নিজেও নষ্ট, সমাজকে করবেও। এই জন্য ছোট কাল থেকে আল্লাহ রাসূল বলছে, তোমরা তোমাদের সন্তানদেরকে আগে ওলিদের দরবারে পাঠাও। কারণ ইসলাম, ঈমান, ইয়াকিন, ইহসান, ধর্ম, কর্ম, আখলাক, জিন্দেগি সবকিছু শিক্ষার যেটা মূল মন্ত্র, মূল কেন্দ্রবিন্দু, সেটা হলো আল্লাহর ওলিদের দরবার। আপনি যখন আল্লাহর ওলিদের সুহবতের মধ্যে যখন আপনি যাবেন, আপনার ভিতরে যখন ওলির রূপটা আসবে, ওলির নূরটা আসবে, তখন আল্লাহ ওই ওলির মাধ্যমে আল্লাহময় পাওয়ার, পাওয়ার মানে শক্তি, পাওয়ার মানে ক্ষমতা, পাওয়ার মানে তজল্লি, পাওয়ার মানে জলবা, এটা আপনার ভিতরে ওই মুর্শিদের মাধ্যমে ট্রান্সফার হবে। যেমন সেটা কিরকম পাওয়ার, আপনি যদি টিভির সামনে রিমোট নিয়ে যদি টিভির সামনে বসেন, আপনার থেকে যদি মনে হচ্ছে যে আমি এখন যুক্তরাষ্ট্রে কি চলতেছে দেখবো, চার্জ করার সাথে সাথে দেখবেন না? জোরে বলেন, দেখবেন কিনা? চার্জ করার সাথে সাথে আপনি যুক্তরাষ্ট্র দেখবেন। আপনার থেকে যদি মনে হচ্ছে আমি এখন ইন্ডিয়া দেখবো কি চলতেছে, দেখবেন না? কোন মানুষ যদি আল্লাহর ওলিদের সুহবতের মধ্যে যখন সুহবত ধারণ করতে 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 যখন আল্লাহময়, আল্লাহর ওলির রঙে রঙায়িত হয়, আল্লাহর ওলির নূর পাওয়ার যখন চলে আসে, তখন ওই বান্দা পৃথিবীর আর এক জায়গায় থাকে না। হাতের রিমোট এটা এমন একটা পাওয়ার, এটা এই রিমোট দিয়ে আপনি টিভির সামনে চার্জ করলে যেটা ইচ্ছা সেটা দেখবেন। তখন ওই অলির মুর্শিদের সোহবতের মধ্যে গিয়ে যখন তার হৃদয়ে, ওই ব্যক্তির যখন হৃদয় জয় হয়ে যায়, তখন ওই মানুষ পৃথিবীর কুল কায়নাতের মধ্যে চতুর্দিকে ভ্রমণ করতে থাকে। এটাই হলো মুর্শিদের পাওয়ার। এই জন্য আর মাত্র বেশি অসুখ, প্যারালাইসিস হই একখানা জারি ধর, তুমি যাই যেতে গম নমর বাজানা আছে কি, বাজানো সোয়ারোগ্য মাঝিয়ার বেগিন গম হয়ে গিয়ে সুবহানাল্লাহ, সোয়ারোগ্য মাঝিয়া কি হয়ে গিয়ে বেগিন গম হয়ে গেছে। আর কোনো রোগ কোনো কিছু নাই। এ পাওয়ার এবে ওইদের সোহবতুন কি উত্তর। যেমন আমি হুজুর শাহেনশাহ হক ভান্ডারীর একটা কারামত বলতে চাই, আপনারা কি শুনবেন? কারো কি কোনো দ্বিমত আছে? কার থেকে কোনো খারাপ লাগবে? শাহেনশাহ হক ভান্ডারী উনি ওই সত্তা, ওই মহাত্মা যিনি গৌসুল আজমের পাওয়ারের প্রোডাক্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি গৌসুল আজম মাইজবান্ডারীর নূরের এবং পাওয়ারের প্রোডাকশন, যিনি দেলাময়নার প্রোডাকশন। তো হযরত শাহ সুফি শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক আল মাইজবান্ডারী আই কণ্ঠ দিয়ে ওয়াজ নগরের দিকে বেজুত লাগেন না? না। স্বাভাবিক ওর দিকে খারাপ লাগেন না? আচ্ছা, আবার কত কোনো হবো একখানা শুদ্ধ কন্যা পারে না, পয়সা কোনো লই গিয়ে ফটোর করি
এন্ডিলা হয়তো হুজুর কি করছি হুজুর নিজে না দিলে বদনাই করতে নো আছে না হয়তো অনরে না কিন্তু আমরা বহুত জায়গা যাই দেখি উনি এনে কই দি আচ্ছা তো ঈদের দিন শাহেনশাহ হক ভান্ডারীর জীবনের মধ্যে আমি দেখলাম মাইজভান্ডারের আজিমনগর মৌলভী কুদ্দুস ঈদের দিন সন্ধ্যায় মাইজভান্ডারের আয়শা হক ভান্ডারী যারা কর্মকর্তা আছে মঞ্জিলে তাদের উদ্দেশ্যে বলতেছে ও ভাই কাজ তো একটা করে ফেলছি আমি কয় কি কয় আজকে সকালে শহরের ব্যাটারি গলিতে বাবাজানের সাথে আমি ঈদের নামাজ পড়ে বাবাজানের সাথে ইচ্ছা মতো সেমাই খাইছি এবং রসালো আলাপ করেছি হ্যাঁ সুবহানাল্লাহ নবই তো সুবহানাল্লাহ হলো তখন তো ফকর তো পয়সা খরচ হইব স্টেজ ভাঙি পড়িব তো ক বেগুনে ক তো অনেক রসালো আলাপ করেছি বাবার সাথে সেমাইও খেয়েছি আজকে আমার ঈদের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কারণ আমি ঈদের নামাজ পড়ে মাত্র আগে বাবা জানের সুবহতে গিয়েছি সুবহানাল্লাহ তো মঞ্জিলের কর্মকর্তা ওবায়দুল আকবর সম্ভবত আর নাম উনি বলতে চাই তুমি কি বলো গতকালকের থেকে তো বাবাজান কোথাও যায় আসো আমার সাথে আসো ওনাকে নিয়ে হুজরা শরীফের মধ্যে গেলেন দেখছেন দেখো বাবাজানের হুজরা শরীফ ভিতরে বন্ধ বাবাজান ভিতরে এখনো আছে ঈদের পরের দিন রাউজান বাস স্ট্যান্ডের একজন ব্যক্তির নাম হলো আব্দুল মালেক যিনি এক সময় আহমদিয়া মঞ্জিলের খাদেম ছিলেন তো উনি এসে বলতেছে কত খালি হামেক কেন কি আঞ্চলিক ভাষা বলে বেঁচে দেবো না কত খালি হামেক কেন কি হই কত ঈদুদ্দিন সন্ধ্যার সময় বাজানে আর দোয়ানোর সামনে আসছি চা হাই আয় আপ্যায়ন করছি মানুষ একজন আসিল খাদে গাড়ি আবার গাড়ি লইরে বাজানে গিয়ে গই খাদে বিশ্বাস করো আর নসিব খুলে গিয়ে আর ওইটার হবে কি খর কি তোরা কোনো ফল হয়ে গিয়েছিস নি বাজান আজ 2 দিন ধরে দরবার তো হনুমি কে না যায় বাজান তো এখন এটা আছে হনুমি কে না যায় রওজানুল আব্দুল মালিক বলতেছে আমি ঈদের দিন সন্ধ্যায় আমার দোকানে দেখেছি আপ্যায়ন করছি মৌলভী কুদ্দুস বলতেছে ঈদের দিন সকালে আমি ব্যাটারি গলির মধ্যে কি করেছি ঈদের নামাজ পড়ে সেমাই খেয়েছি রসালো আলাপ করেছি মঞ্জিলে কর্মকর্তা বলতেছে আরে বাবাজান তো কোথাও যায় নাই আজ কয়েকদিন তাহলে 3 ব্যক্তির বর্ণনা কয় রকম বাবাজান হুজুর সৈয়দ জিয়াল হক আল মাইজভান্ডারী কেবলা হাই হাই ব্যাটারি গলির মধ্যে দেখছে সেটাও সত্য রওজান বাস স্ট্যান্ডের আব্দুল মালিক রওজানের মধ্যে দেখেছে সেটাও সত্য মঞ্জিলে কর্মকর্তা ওবায়দুল আকবর দরবারে দেখছে সেটাও আজল সে হুম দিওয়ানা আজল সে হুম দিওয়ানা জিয়াউল হক ভান্ডারী का अजल से हम दीवाना अजल से हम दीवाना जियाउल हक भंडारी का के मैं बन हम हो दरबार मस्ताना के मैं दरबार मस्ताना जियाउल हक भंडारी का এটা ওই পাওয়ার জিয়া মাওলার কাছে জিয়াল হক মাইজভান্ডারীর কাছে এটা ওই পাওয়ার যে পাওয়ার দেওয়া হোসেন মাইজভান্ডারী হযরত কেবলা কর্তৃক পাওয়ার প্রাপ্ত হয়ে ওই পাওয়ার জিয়া মাওলার সিনার মধ্যে ট্রান্সফার করেছে সুহবত শব্দটা কি সুহবত বালাল্লো আডিলি না আঞ্চলিক খ বেগুনে খ বালাল্লো আডিলি অমানসুল্লো আডিলি হারা যায় 2 হান এবং অন্যটা সিদ্ধেঙ্গে ভাষা হয় যায় আই তো ছাত্রীর মানুষের দূর ভাষা ঘুরতে পারি সৎসঙ্গে
অসুর সঙ্গে পৃথিবীর মধ্যে আল্লাহময় হওয়ার, মৌলাময় হওয়ার, আল্লাহর নূরে নূরান্বিত হওয়ার একটাই স্টেশন, সেই স্টেশনের নাম হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। অপর আয়াত আল্লাহ বলছে ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা। এই ওসিলা তাফসীর করতেছে আল্লামা ইসমাইল হকি তাফসীরের রুহুল বায়ানের মধ্যে, আল উসুলু লা ইহসালু ইল্লা বিল ওয়াসিলাতি ওয়া হিয়াল উলামাউল হাকিকাত ওয়া মাশাইখুত তরিকত। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের মধ্যে কিছু ফুটপাতের মৌলবী বাইরে হইছে, তারা বলে উসিলা পীর দরগা পৃথিবীর কোথাও নাই, অথচ আল্লামা ইসমাইল হকি ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা তাফসীর করতেছে যে উসিলা মানে আলেমে হক্কানি এবং তরিকতের সাহেব। আল্লাহ উসিলা বলতে তাদের কদমের মতো লুটাই যেতে বলছে, বলে যে আল্লাহ পাওয়ার জন্য তাদেরকে মানতে হবে। এটা কিসে আছে? কোরআনে, তাফসীরে কোরআনে। তো মোল্লা হদ্দে এগিন বুও মোল্লা মানিবে না আল্লাহ মানিবে? জোরে হোক। যে মোল্লার কথা আল্লাহর কথা ন মিলে এ মোল্লারে তালাক। জোরে হোক। যে মোল্লার কথা আল্লাহর কওল আল্লাহর কালাম আল্লাহ ন মিলিব এ মোল্লাইবে কি? এবে আই হইলে আই। আর যে মোল্লার কথা আল্লাহর কথা নবীর কথা নবীর হাদিস আহলে বাইতের উসুল মিলে ওই মৌলবীর গান হক। ঠিক কিনা? ঠিক কিনা? তো অনর্থ মানুষ নছিল, কি নছিল? মানুষ নছিল। আল্লাহ আলেম হইবে, আল্লাহ তাআলা আলেম হইবে। সাইনবোর্ড তো বেগুন দেখতে সুন্দর, দেখার সময় বহু সুন্দর। তো নদীতে লেখো কোট গদ্দি সৌদি আরব তুমি যুবক পাঠাই এদিন একজনে এবে গদ্দি উদ্দি ফরিয়োগ্য গলাই দি লাল মিককে চশমাও আছে। তো তার মানে কি আইন আইবে রসুল নাকি? ব্যাগ মোল্লা আল্লাহ ওয়ালা কিলে মনে করো, নাইবে রসুল কিলে মনে করো? ব্যাগ মৌলবী নাইবে রসুল ন। যে মৌলবীর দেখিলে আল্লাহর কথা স্মরণ হইব। শুধু মৌলবী না, এবার যদি রিক্সাওয়ালা হয়, বেলগাড়িওয়ালাও যদি হয়, যার চেহারা দেখিলে মালিকের কথা স্মরণ হইব। আর রসুল হবে এবে ওলি, এবে নাইবে রসুল। কথা হক করলে না, না হক করলে খালিয়া একটা সাত দোয়া আছে দূরে দূরে বলি দূরে আছে না খালি সকালে সাত দোয়া কুড়িয়ে হবুদে কি বাস করছে দে কে অনত অধ্যক্ষ উড়ে গিয়ে যারা ফার্স্ট হতো লাস্ট পর্যন্ত বসে এটারা না বুঝিব ঠিক না? যেবে লাস্টে বিরিয়ানি খাইতে আইব এইবে কেন বুঝিব না? অবা বুঝিব না, কারণ এবে মুকসুদুল মুমিনি। এবে কি মুমিনি? মুকসুদুল বিরিয়ানি। এবে ফেকড়ুল্লাহ ইসরে আমার ভবের গরিব আগুনে দিল কে রে, ভবের গরিব আগুনে দিল কে রে, সদা প্রাণ খুঁজে বেড়াই তারে। আমার ভাবের ঘরে আগুনে দিল কে রে, ভাবের ঘরে আগুনে দিল কে রে, সদা প্রাণ খুঁজে বেড়াই তারে। আমার বন্ধু বিনে মনের আগুন, আমার মৌলা বিনে মনের আগুন কে নিভাইতে পারে, সদা প্রাণ খুঁজি আমি তারে। ঠিক কিনা? সুখ সুয়ন স্বপ্ন বসে মনের দাসন, দর্শনে ভুলালে আমারে। সুখ সুয়ন স্বপ্ন বসে মনের দাসন, দর্শনে ভুলালে আমারে। সেই অবধি আমার প্রাণে ঘুরে যেতে বাহিরে টানে, সেই অবধি আমার প্রাণে ঘুরে যেতে বাহিরে টানে। কিন্তু না করিল সৈয়দ মোরে, কিন্তু না করিল সাদেক মোরে, সদা প্রাণে খুঁজি আমি তারে। আমার ভাবের ঘরে আগুনে
দিল কে রে, বাপের ঘরে আগুন দিল কে রে, সদা প্রাণে খুঁজি আমি তারে। আমার বন্ধু বিনে মনের আগুন, আমার মৌলা বিনে মনের আগুন কে নিভাতে পারে, সদা প্রাণে খুঁজি আমি তারে। আমার বাপের ঘরে আগুন দিল কে রে, বাপের ঘরে আগুন দিল কে রে, সদা প্রাণে খুঁজে আমি তারে, সদা প্রাণে খুঁজি আমি তারে। নূর সে আজব খেলে ভণ্ডারি, নূর সে আজব খেলে ভণ্ডারি, নূর সে আজব খেলে রে আমার গৌসুল আজম মজে ভণ্ডারি, নূর সে আজব খেলে আমার গৌসুল আজম मालिक मौला, नूर से आजब खेले। नूर का हवा, नूर का पानी, नूर से सब चीज मिले। नूर का हवा, नूर का पानी, नूर से सब चीज मिले। नूर का पलंग में नूर का गलीसा, नूर का पलंग में नूर का गलीसा, नूर का जलवा तोले रे আমার, নূর का पलंग में नूर का गलीसा, नूर का जलवा तोले रे আমার गौसुल आजम हजरत के पिला नूर से आजब खेले। কেমন লেগেছে? অন্ধকার হইলে অসুবিধা নাই, মনের তৃপ্তি তো আছে। আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় গোলামে মুস্তাফার প্রেম। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমার কথা বেশি লম্বা তো করার এটা আছে বাবা, 11:24 আর বেশি লম্বা করবো না। আপনারা শীতে কষ্ট পাচ্ছেন না? খুব কষ্ট পাচ্ছেন না? শীত গেছে কই বলো, শীত গিয়ে গই বলতে মানে গেছে কই, যাক আজকে একটা শিখিলাম শীত গেছে কই। ইয়ান এই হারু বলছে না লাগাই দিল পাটিয়াল ছড়ি, গরম পাটিয়াল ছড়ি আইরা কেউ শিখিয়ে দিই শীত গেছে কই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমি যেটা বলতে চাই সেটা হলো ওবায়দুল আকবরও বলছে বাবাকে তো আমি দরবারে দেখেছি। 3 জনের বর্ণনা কয়টা? তো মানুষ যখন আল্লাহর নূরে যখন নূরান্বিত হয়ে যায়, আল্লাহর শক্তিতে যখন শক্তিমান হয়ে যায়, তখন ওই বান্দার পজিশন আমার আল্লাহ পৃথিবীর চতুর্দিকে তাকে পরিভ্রমণ করার ক্ষমতা দান করে। তো মুর্শিদের সোহবতে থাকলে আপনি আর এক জায়গায় না, আপনাকে ইন্ডিয়াতে স্মরণ করলে আপনি তখন ইন্ডিয়ায়। মানুষ যেখান থেকে আপনাকে স্মরণ করবে সেখান থেকে সে আপনাকে দেখতে পাবে। তার মূলেই হলো বাংলাদেশের রাজধানীর নাম কি? ইন্ডিয়ার রাজধানীর নাম কি? ইন্ডিয়ার রাজধানীর নাম কি? দিল্লি। সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ। রাজধানী যদি অচল হয়ে যায় দেশ, মানব দেহের রাজধানীর নাম কি? কলব। মুকাররম বাড়ি না হইনি কিনে এত লাইবার টানি দিয়ে ফিনিশিং দিবেন লাই। মানব দেহের রাজধানীর নাম কি? কলব। কলব যদি পরিশুদ্ধ হয় গোটা দেহ পবিত্র থাকে। তো আল্লাহর ওলিরা পৃথিবীর মধ্যে এসেছেন মানুষের কলবকে জয় করে দেওয়ার জন্য। কলব যখন জয় হয়ে যায় তখন ওই বান্দার রূহটা জিন্দা হয়ে যায়। রূহ যখন জিন্দা হয়ে যায় তখন নফস দাফন হয়ে যায়। নফস যখন দাফন হয়ে যায় তখন ওই রূহ পৃথিবীর চতুর্দিকে পরিভ্রমণ করতে থাকে। এটাই হলো মুর্শিদের সোহবতের পাওয়ার। মুর্শিদের সোহবতের পাওয়ার বুঝতে অসুবিধা না? খারাপ লাগতেছে না? আচ্ছা এবার আসুন, এই জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারী কোন এক তরিকতের আশেক উনি যথার্থ লিখেছেন যে ওই সোহবত প্রাপ্ত মুর্শিদ যখন মারা যায় তখন তার কবরেটা আর সাধারণ কবর থাকে
আমার রাসূল বলতেছেন ওই কবরকে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে জিয়ারতের ব্যবস্থা করে। কার কারণে? মুর্শিদের সোহবতের কারণে। তো সেই জন্য গৌসুল আজম মাইজভান্ডারী, দেলাওয়ার হোসেন মাইজভান্ডারীর সোহবত যারা পেয়েছে, জিয়া মাওলার সোহবত যারা পেয়েছে, হক ভান্ডারীর সোহবত যারা পেয়েছে, বাবা ভান্ডারীর সোহবত যারা পেয়েছে, কবর খুঁড়ে দেখেন যেমনি দাফন করছে তেমনই রয়েছে। এটা কি? ওই কলবকে স্বাধীন করে দিয়েছে মুর্শিদ নজরের মাধ্যমে। কলব যখন স্বাধীন হয়ে গিয়েছে সে আপাদ মোস্তাক নূর হয়ে গিয়েছে। তখন ইন্তেকালের পরও তার কবর থেকে কি বের হয়? নূর বের হয়। সুবহানাল্লাহ বলেন। আসুন, আমাকে একটা সিরিজ দেওয়া হয়েছে মহিলাদের জন্য কিছু বলার জন্য। আচ্ছা, যে আমাদের মা বোনেরা এখানে শোনার জন্য এসেছেন, অনুরোধ করেছে, পৃথিবীর মধ্যে মা বোন যদি না থাকে তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ওলি হওয়ার জন্য দুইটা ধাপ। কয়টা ধাপ? দুইটা ধাপ। প্রথম ধাপ হলো পিতামাতা, দ্বিতীয় ধাপ হলো পীর মুর্শিদ। আপনি অনেক কিছু করেছেন, মুর্শিদের কাছে গিয়েছেন, সবকিছু করেছেন। যে মা আপনাকে প্রসব করেছে সে মায়ের অধিকার যদি আপনি লঙ্ঘন করেন, হাজারো মুর্শিদের কাছে গেলে আপনার পরিবর্তন হবে? মায়ের থেকে আজকে ওষুধ দরকার। কি দরকার? আপনি বলতেছেন আইন ভাই জুম তোমার ফ আরগুন নাই নে অতুল লইল আছে না? অজুহাত দেখায় মাকে। বোনের উপর, ভাইয়ের উপর যেরকম বোনের একটা অধিকার আছে না, আপনার আছে। বোন বলছে ও ভাই আমাকে 500 টাকা দিয়ে ওষুধ খাওয়ার জন্য। কে তুই শুধু আলাদা হাস না সব তোর ভাই আর্গুনটা না দেখো যে বে হতা হই এবার ডার্লিং হলে বরাবর খরচ করে, ঠিক কি না? বললাই বহুত বেশি খরচ করে। মা উদ্যোগ বোনের বেলা আইলে পয়সা আর বাবা আছে না নাই? এই জন্য ওলি হওয়ার প্রথম শর্ত হলো আগে মা বাপকে ঘরের মধ্যে জয় করতে হবে। কারণ হুজুর সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি আল্লাহর জবরদস্ত ওলি হয়েছেন কার দোয়া? জোরে বলেন। মা বাবার দোয়া। ফাঁকা নাই, ফ্যান নাই, ফ্যান দিছেন আপনারা? কার দোয়ায় ওলি হয়েছে? মা বাবার দোয়ায়। তো মা বাপকে অমান্য করে কোন ফকিরি আছে, কোন বাদশাহী আছে, কোন নামাজি আছে, কোন বুজুর্গি আছে? কিছু। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আপনার আমার জান্নাত হলো কার কদমের তলে? এই জন্য মা বাবাকে খাওয়ার সময় খাবার দিতে হবে, ওষুধের সময় ওষুধ দিতে হবে, সেবা শুশ্রূষা করার সময় সেবা শুশ্রূষা দিতে হবে। যদি এইভাবে আমরা দিতে পারি তাহলে মা বাবাকে জয় করতে পারলে, মা বাবার কাছে যখন জয় হয়ে যাব তখন অটো পীর মুর্শিদের কাছেও আমি জয় হয়ে যাব। এই জন্য আমাদের মা বোনগণ হলো সর্বপ্রথম ওলি প্রোডাকশন গাড়ি। মা বাপ যদি না হয় আমরা কখনো ওলি হতে পারবো না। কারণ আপনারা তো সকলেই জানেন হুজুর সুলতান আরিফিন মায়ের একটা দোয়ার কারণে কি হয়েছে? আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো বেশি কথা বলার দরকার নাই। যাহা কিছু করেন ধর্মকর্ম আগে মা বাবার কদমের মধ্যে লুটাই যান। কারণ আমার রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহ আমাদেরকে মা বাবার সেবা করার, ভাই বোনের সেবা করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।